বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে বৈদেশিক বাণিজ্যের আড়ালে প্রায় ৯৭ মিলিয়ন মার্কিন ডলার পাচারের প্রমাণ পেয়েছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মানি লন্ডারিংয়ের ১৭টি মামলার তদন্ত শেষে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে উঠে আসে এই তথ্য। সালমান এফ রহমান সহ মোট ২৮ জনকে আসামি করে শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানান সিআইডি প্রধান। এটির কথা বলেন, এই মামলা কিন্তু হয়েছে সিআইডি বাদী ১৭ এবং ১৮ সেপ্টেম্বর 2024। তারপর দীর্ঘ তদন্তের পরে কিন্তু এটি করেছি আমরা। তদন্ত শেষে যদি দেখানো সেটার কোনো নাই, কিন্তু এটা কিন্তু দীর্ঘ তদন্ত শেষে কিন্তু আমরা এই চার্জশিট এটা নিয়ে এসেছি। তদন্তে উঠে আসে অভিযুক্তরা ১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্জিত অর্থ দুবাই, ইউকে, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশে জনতা ব্যাংকের মতিঝিল শাখা থেকে এলসি খুলে পণ্য রপ্তানি করলেও অর্জিত অর্থ দেশে ফেরত আসেনি। আমরা কাউকেই মনে করি না যে এটি কেউ আইনের ঊর্ধ্বে, অন্তত আমরা এটি কখনোই মনে করি না। আমরা সে যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় ধরনের আমরা তাদের জিনিসগুলো অনেকটা জটিল থাকে, সবকিছুকে আমরা আইনের আওতায় নিয়ে এসে আমাদের তদন্তগুলো অব্যাহত আছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে মতিঝিল থানায় মানি লন্ডারিংয়ের ১৭টি মামলা করে সিআইডি। সিআইডির আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আসামিদের ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৬০০ থেকে ৭০০ কোটি টাকা। এর পাশাপাশি আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দেশের অর্থ সংরক্ষণে সিআইডির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংস্থাটির প্রধান। প্রত্যেকটা ইস্যুগুলোতেই আমরা আমাদের তদন্ত এবং আমাদের অব্যাহত প্রচেষ্টা চলমান আছে এবং সময় আপনারা দেখতে পারবেন। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।